বর্তমান সময়ে দুর্গাপুজোয় থিমের ছড়াছড়ি দেখতে পাওয়া যায় প্রায় সর্বত্র। জেলা কোচবিহারও এর চাইতে আলাদা কিছু নয়। কোচবিহারের পুজোগুলির বেশ কয়েক বছর ধরেই বারবারন্ত দেখতে পাওয়া যাচ্ছে থিমের আকর্ষণের। তবে এবার যেন আলাদা মাত্রা ছুঁতে চলেছে কোচবিহারের পুজোগুলির থিম। চলতি বছরে বেশ কয়েকটি সুবর্ণ জয়ন্তী বর্ষ এবং রজত জয়ন্তী বর্ষর পুজো রয়েছে কোচবিহার জেলায়, তাই তো থিমও রয়েছে নজর কাড়া। এই থিমের যে কাজ চলছে সেই বিষয়টি কি আস্তে আস্তে আপনারা রিভিল করা শুরু করেছেন ইতিমধ্যে? হ্যাঁ, চলছে, সেরকম অনেকেই আসছেন দেখছেন। তো সেরকম ভাবে আমাদের মানে এখন যে পরিবেশ দূষণ জাতীয় কিছু দিয়ে আমাদের পুজো মণ্ডপটা হচ্ছে না। তো আমরা প্লাস্টিক জাতীয় জিনিস বা থার্মোকল জাতীয় জিনিস আমাদের মণ্ডপের মধ্যে সেরকম কিছু থাকছে না। আমাদের টোটাল মণ্ডপটি হচ্ছে প্লাইয়ের ওপর দিয়ে লোহার স্ট্রাকচার থাকছে এবং কাঠের ওপর ভর করে আমাদের পুরো পুজো মণ্ডপটা আমাদের চলছে। জেলা কোচবিহারে এবার সুভাষপল্লী ইউনিটের পুজো সুবর্ণ জয়ন্তী বর্ষ। বর্তমান সময়ে এই পুজোকে কেন্দ্র করে কোচবিহারের বহু মানুষের আকর্ষণ রয়েছে অনেকটাই। তবে এইবার এই পুজোয় এক অন্যরকম থিম দেখতে পাওয়া যাবে। এই থিমের মধ্যে নারী নির্যাতনের বিভিন্ন বিষয়গুলি তুলে ধরা হয়েছে। তাই তো নারীদের কিভাবে প্রতিনিয়ত সমাজের বুকে অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়, সেই বিষয়গুলিকে মণ্ডপের প্রতিটি কোণায় কোণায় ছড়িয়ে দেওয়া হয়েছে দেখার জন্য। থিমের কাজ সম্পন্ন হতে এবং কত টাকা বাজেটের এই থিম তৈরি করা হচ্ছে একটু বিস্তারিত বলুন। মোটামুটি আমাদের যে বাজেটটা আছে এবার বাজেট আছে মোটামুটি আনুমানিক 1 কোটি টাকার কাছাকাছি আছে। তো এটা আমাদের ওপেনিং হচ্ছে আমাদের মহালয়ের দিন, তার আগে ওনারা যারা যে আছে আর কি তারা কমপ্লিট করে দেবে। যে শিল্পীরা আছেন, শিল্পীরা কোথা থেকে এসেছেন? শিল্পীরা এসছে কলকাতা মুর্শিদাবাদ। কি কি উপকরণ দিয়ে কাজ হচ্ছে যদি কি অনুযায়ী? বেসিক্যালি আমার যে কাঠ আছে, আমাদের বাঁশ আছে, আমাদের যে টিন আছে। সমাজের প্রতিটি স্তরের মানুষের এগিয়ে আসা উচিত নারীদের এই সমস্ত অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি করতে। বর্তমান সময়ে এই থিমের উপর ভিত্তি করে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে গোটা পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে এই ক্লাবের পুজোর। শুধু কলকাতার শিল্পীরা এই পুরো পুজো মণ্ডপটি তৈরি করতে ব্যস্ত হয়ে রয়েছেন। বর্তমান সময়ে এই পুজো মণ্ডপের প্রায় অনেকটাই তৈরি। আগামী কয়েকদিনের মধ্যেই পুজো মণ্ডপ সম্পন্ন হবে এবং পুজোর আগেই দর্শনার্থী ও পুণার্থীদের জন্য খুলে দেওয়া হবে গোটা পুজো মণ্ডপটি। এইসব নারীদের ধর্ষণ করা হচ্ছে বা ওমেন ট্রাফিকিং হচ্ছে, চাইল্ড ট্রাফিকিং হচ্ছে বা প্রস্টিটিউশন, এই সব নিয়ে নারীদের উপর যে বিভিন্ন রকম ভাবে অত্যাচার হচ্ছে, তার উপর ভিত্তি করেই এই থিম চাইনা হতে উমা, যার জন্য সেই সব নারীরা বলছে যে আমাদের যদি এইভাবেই অত্যাচারিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়, তাহলে আমরা কেন উমা হব। পরবর্তীতে শেষে আবার আছে যে সেই নারীরা বলছে যদি আমরা সমাজে সঠিকভাবে থাকতে পারি, কি করতে পারি, তাহলে অবশ্যই আমরা উমা। চলতি বছরের সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজোয় কোচবিহার সুভাষপল্লী ইউনিটের পুজোর মণ্ডপ সকলের নজর আকর্ষণ করবে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।